নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে আসলাম এই পমফ্রেট মাছগুলো সর্ষে পোস্ত দিয়ে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছের গায়ে এভাবে চিড়ে দিয়েছি, তার মধ্যে নুন লঙ্কা মশলা সব কিছু ঢুকবে, মাছটা খেতেও ভালো লাগবে। এবার মাছের গায়ে দিয়ে দিলাম আমি লবণ হলুদ, আর দিয়ে দেবো লেবুর রস, তারপরে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল, দিয়ে ভালোভাবে আমি মাছের গায়ে লাগিয়ে দেবো। আপনারা তো জানেন লেবুর রসটা দিয়েছি এই কারণে মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা থাকবে না, আর তেলটা দিয়েছি মাছটা যখন ভাজতে যাব তখন ছিটকবে না। এবার কিছুক্ষণ মেখে রেখে দেব। তার মধ্যে আমি একটু মশলা বেটে নিচ্ছি। শিলনোড়াতে দিয়ে দিলাম পোস্ত আর সর্ষে, তার মধ্যে দিয়ে দেবো কাঁচা আর পাকা লঙ্কা, আর সামান্য একটু লবণ দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে বেটে নেব। মশলাটা আমার দেখুন খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। এইবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সমস্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো ভেজে নেব। মাছ দুটো দিয়ে দিয়েছি। ঠিক 1 মিনিট পরে আমি মাছটা উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন মাছটা আমি উল্টে দিয়েছি, ঠিক এইরকম লাল করে ভেজে নিচ্ছি সমস্ত মাছগুলো। সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যেইটুকু তেল আছে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, একটা টমেটো কুচি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ হলুদ দিয়ে দিলাম, যাতে টমেটোটা খুব সুন্দর নরম হয়ে যায়। টমেটোটা দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে। আর এই রান্নাটা করতে গেলে অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে। তারপরে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলার উপর দিয়ে দেখুন তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। তারপরে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। সামান্য একটু গরম জল দিতেই হবে, কারণ গ্রেভিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার গ্রেভিটা ফুটে আসলে আমি ভেজে রাখা মাছটা এইভাবে উপর দিয়ে একটা একটা করে ছেড়ে দেব। মাছগুলো সমস্ত মাছ আমি দিয়ে দিয়েছি। এবার আলতো হাতে একটু নেড়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা ভেঙে খেতে ফ্লেভারটা দারুণ লাগে। তারপরে 2 মিনিট ঢেকে দিয়েছিলাম। মাছটা খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে। আর একটু ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দেব কুচানো ধনেপাতা। কুচানো ধনেপাতা এই সর্ষে পোস্তর মধ্যে কুচানো ধনেপাতাটা কিন্তু মাস্ট, খেতে অসাধারণ হয়। তারপরে নামানোর আগে এরকম সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল পমফ্রেট মাছের সর্ষে পোস্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন, আর এরকম একটা রেসিপি বানিয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসছি, টাটা।